মাহতাব স্যার এক আঙ্গুলের সিম্বল কেন দেখিয়েছিলেন কোটা আন্দোলনে অ্যারেস্ট হওয়ার পর, এর কারণটা শুনে আমি অবাক হয়ে গেলাম। একজন জেনারেল শিক্ষিত মানুষ এরকম উচ্চমানের চিন্তা চেতনা লালন করে, এটা আমি কখনো কল্পনা করি নাই। তিনি যে কোটা আন্দোলন যখন অ্যারেস্ট হয়েছিলেন, তিনি কিন্তু এক আঙ্গুল দিয়ে একটা সিম্বল দেখিয়েছিলেন। তিনি তাকে যখন নিয়ে যাওয়া হয়, প্রশাসনের লোকরা যখন নিয়ে যাচ্ছিল, এক আঙ্গুল তিনি ইশারা দিয়েছিলেন, এক আঙ্গুল দিয়ে। এর কারণ হিসেবে তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন ওই দিন লাইভে এসে, এবং এই কারণটা দেখে আমি রীতিমতো অবাক হলাম যে একজন জেনারেল শিক্ষিত মানুষ কি তার আবেগ, কি তার চিন্তা চেতনা। তিনি বলছেন যে তিনি যে উম্মা, এক উম্মা, এটাকে তিনি ইশারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক, এটাকে তিনি ইশারা করেছেন। এর মানে হচ্ছে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পারেন এই আমাদের বিজয় নিয়ে আসতে, অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করতে। এবং এক উম্মা দিয়ে তিনি বুঝিয়েছেন যে তোমরা একত্রিত থেকো, তোমরা বিভক্ত হইও না, দলবদ্ধ হইও না, কোনো কথা শোনো না, একত্রিত হয়ে থেকো, কেননা আমরা হচ্ছে এক উম্মা। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এটা আমাদের কিন্তু জানিয়েছেন, আমাদেরকে এক উম্মা বললে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অ্যাড্রেস করেছেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক থাকার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ো না, একত্রিত হয়ে এক আল্লাহর রজ্জুকে তোমরা সকলে আঁকড়ে ধরো, এক আল্লাহর রজ্জুকে একত্রিত হয়ে তোমরা সকলে আঁকড়ে ধরো। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সূরা আনফালে, ইয়াকুন আশরুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, যদি তোমরা ইয়াকুন মিনকুম আশরুনা সাবিরুন, যদি 20 জন ধৈর্যশীল তোমরা শুধু একত্রিত হতে পারো, 20 জন ন্যায়পরায়ণ ধৈর্যশীল একত্রিত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়াগলিবু মিয়াতাইন, 200 কাফের, 200 ইসলাম বিরোধীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এক থাকা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটার কথাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল মুমিনু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের মতো। আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক হচ্ছে কাল জাসাদ, একটা শরীরের মতো। শরীরের একটা অঙ্গ ব্যথা পেলে যেমন আরেকটা অঙ্গ ব্যথা অনুভব করে, তেমন পৃথিবীর যে প্রান্তে একজন মুমিন আক্রান্ত হবে, আরেক প্রান্তের মুমিন সেই ব্যথাটা অনুভব করবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। আমার মুসলিম ভাই, আমার ইমানদার ভাই, সে আরাকানে থাকুক, সে আফগানে থাকুক, সে পৃথিবীর যে দেশে থাকুক না কেন, সে যদি আক্রান্তের শিকার হয় তাহলে আমি ব্যথা অনুভব করব। এই যে একটা ভ্রাতৃত্বের শিক্ষা, ঐক্যের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। এই জন্যই এক উম্মার কনসেপ্ট, তিনি এই এক উম্মার যে সিম্বল, এটা তিনি প্রদান করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এক থাকার কথা বলেছেন। মনে রাখবেন, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো দলভেদ নাই। এই এক থাকার ঐক্যের শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, এবং যদি সব সিচুয়েশনে আমরা আরেক ভাইয়ের পাশে থাকতে পারি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না। এবং গোটা বিশ্বে আমরা মুসলমানরা যে আজকে পদদলিত অবস্থায় রয়েছি, মুসলমানরা আজকে আমরা রাজনৈতিক পাওয়ারেও খুব বেশি স্বাবলম্বী নই, অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী নই। আমরা যদি এই জিনিসটা কভার করতে পারি, একমাত্র ঐক্যবদ্ধ একটা জিনিস, একটা গুণ অর্জন করতে পারি, বিভ্রান্ত থেকে এবং ঐক্যহীন থেকে আমরা যদি শুধু ঐক্যবদ্ধ হতে পারি, পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার মতো পৃথিবীর কোনো পরাশক্তি পৃথিবীতে এখন পর্যন্ত নাই। সুতরাং আমাদের উচিত হচ্ছে সকলে মিলে এইখান থেকে শিক্ষা নিয়ে এক উম্মা, এক উম্মত থাকার, ঐক্যবদ্ধ থাকার শিক্ষা সবাই মিলে গ্রহণ করে নাও।